রক্তাক্ত শরীর নিয়ে রাজপথে একটা মেধাবী ছাত্র বিদায় হয়ে যাচ্ছে, একটা পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমরা আর বসে থাকতে পারলাম না। যে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা জুমার নামাজ আদায় করে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবে আমরা বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করেছি যে নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে অমানবিক অত্যাচার নির্যাতন হচ্ছে। আসলে আমরা একজন ইমাম খতিব, আমাদের মসজিদ আলিম হিসেবে আমাদের দায়িত্ব নির্যাতিত মানুষের পক্ষে থাকা। আজকে আমরা লক্ষ্য করে দেখছি বাংলাদেশের ছাত্রদের উপরে যে অমানবিক অত্যাচার নির্যাতন হচ্ছে। আমার দেশে লক্ষ্য করেছি আমরা বুদ্ধিজীবী সমাজ, শিক্ষক সমাজ, সাংবাদিক, এমনকি শিল্পী সমিতির নায়ক নায়িকা, গায়ক গায়িকা পর্যন্ত তারা নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং আমরা মনে করি নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো হলো ইমানের দাবি। তার কারণ আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমানে বাংলাদেশে নির্যাতিত মানুষের উপরে, ছাত্রদের উপরে যে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা অসংখ্য ভাইকে দেখেছি তাদের শহীদ করা হয়েছে। এমনকি ঢাকাতে আমরা দেখেছি ঘরের মধ্যে 4 বছরের শিশু আজকেও তারা ছাড় দেয়নি, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরকম নিরপরাধ মানুষকে যখন হত্যা করে, নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি, যখন নির্যাতিত মানুষকে হত্যা করে তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা আমাদের ইমানের দাবি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুতরাং যারা হত্যা করছেন, যারা জুলুম করছেন, আমরা সরকারকে উদ্যত আহ্বান করব, রাজনৈতিক বিবেচনায় নয়, যারা আন্দোলন করছেন এরা আমাদের সন্তান, এরা আমাদেরই ভাই, এরা আমাদেরই বোন। তাদের যৌক্তিক দাবিকে মেনে নিন, তাদের সাথে বসুন, পরিবেশ শান্ত করুন, তাদের কথাটা মেনে নেওয়ার চেষ্টা করুন, মনের ভাবটা বোঝার চেষ্টা করুন। আজকে বর্তমানে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আমরা শুধু নয়, আজকে বিশ্বের বড় বড় সংস্থাগুলো, জাতিসংঘ বলেছেন যে বাংলাদেশে যা ঘটেছে এটা গণহত্যা ছাড়া কিছু হতে পারে না, কারণ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং এই হত্যার প্রতিবাদ আমরা করি। আজকে ইসলাম যেরকম ভাবে সহিংসতাকে সাপোর্ট করে না, ধ্বংসযজ্ঞকে সমর্থন করে না, একই রকম ভাবে নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো, নিরপরাধ মানুষের উপরে জুলুম করা আল্লাহ তাআলা সমর্থন করে না। আর এই জন্য আমরা যদি জুলুম করি, প্রত্যেকটা গুলির হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা বুলেটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা টিয়ার শেল, প্রত্যেকটা গরম ফোটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলি, আর কোনো জুলুম নয়। ছাত্ররা যে ন্যায্য দাবিতে রাজপথে নেমেছেন, আন্দোলন করছেন, আমরা পরিপূর্ণভাবে তাদের এই ন্যায্য দাবিকে সমর্থন করি। সবাই কি বলেন?